নো, আমি ভেবেছিলাম টাইম মতো পৌঁছাতে পারবো না, পৌঁছে গেছি। ও ম্যাডাম, আমার ভাড়াটা। উফ, আমি তো একদম ভুলে গিয়েছিলাম, সরি। এই নিন। আমার ফাইল। নুপুর বিশ্বাস। হ্যাঁ আমি। হ্যাঁ, মনে হয় আমি বাইকের উপর রেখে চলে এসেছি। ফাইলটা কার হলো? ভাই, এখানে একটা বাইকের উপর ফাইল ছিল, আপনি দেখেছেন? কই দেখিনি তো। কিরে হাসি, কি হয়েছে? দেখ না, ভুল করে ফাইলটা এখানে একটা বাইকের উপর রেখে ভিতরে চলে গিয়েছিলাম, এসে আর পাচ্ছি না। বলিস কি? তাহলে ইন্টারভিউ কি করে দিবি? তোর এটাই তো একটা সুযোগ ছিল। সত্যি আমার ভাগ্যটাই খারাপ। এবার কি করবি? অতীতে তোর সব ডকুমেন্টস ছিল। জানি না কি হবে, বেশি টেনশন করে কোনো লাভ নেই। যদি ভাগ্যে থাকে তাহলে ফিরে পাবো। যা, তুই কি ইন্টারভিউটা দিয়ে আয়, আমি বাড়ি যাই। ঠিক আছে, সাবধানে যাস। কে তুমি? এটা কি হাসিদে বাড়ি? হ্যাঁ, কিন্তু কেন? না মানে, এই ফাইলটা কালকে আমার বাইকের উপর রেখে চলে এসেছিল, তাই ফেরত দিতে আসলাম। ও মা, তাই নাকি? তাহলে ফাইলটা তুমি পেয়েছো? এসো এসো, ভিতরে এসো। না না আন্টি, আবার অন্য একদিন আসবো। এই নিন। কি হলো মা, কে উনি? এই নে তোর ফাইল। এই ছেলেটা পেয়েছে, তাই তোকে ফেরত দিতে এসেছে। কালকে আমি ফাইলটা বাইকের উপর রেখে ভুলে গিয়েছিলাম। সত্যি, আপনি যদি না ফেরত দিতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা তো মানুষ হয়ে মানুষের কর্তব্য। ভালো থাকবেন, আসছি। আরে আসুন না ভিতরে,
একটু চা খেয়ে যান। হ্যাঁ বাবা, এসো। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি কি মানা করতে পারি? আসুন। বসো বাপ। তোর এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য চা নিয়ে আসি। ঠিক আছে মা। বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর। আব্বুর টাকা আর মায়ের পছন্দ। আপনার আব্বু কি কাজ করে? তেমন কিছু না, আব্বুর একটা ইটভাটা আছে আর একটা প্লাস্টিকের কারখানা আছে। আচ্ছা, এত কিছু থাকা সত্ত্বেও আপনি চাকরির ইন্টারভিউ কেন দিচ্ছেন? জানেনই তো, বিনা পরিশ্রমে সব পেলে জীবন নষ্ট। আমি নিজে উপার্জন করে কিছু করতে চাই। আব্বু মায়ের অনেক কিছু আছে, সেগুলোর প্রতি আমার কোনো লোভ নেই। এই নাও চা। আপনাদের সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লাগলো। আমরা অনেক খুশি হলাম। আজ তাহলে আমি আসি। আবার আসবে বাবা, ঠিক আছে? হ্যাঁ। কি রে, কি ভাবছিস? ওই ছেলেটার কথা। বলিস কি, কাউকে না জেনে শুনে ভালোবেসে ফেললি? কাউকে যখন ভালো লাগে তখন কিছু জানার প্রয়োজন পড়ে না, তার প্রতি একটা মায়া জন্মায়। আমার তো মনে হয় তুই ওর প্রেমে শেষ। আচ্ছা, ছেলেটার নামটা তো বললি না? ইস, আমি তো ওর নামটা জানতেই ভুলে গেছি। নাম জানিস না, ফোন নাম্বার নেই, অ্যাড্রেস নেই, এ কেমন ভালোবাসা রে? আমি ওকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা হয়তো তোকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ও যদি আমার হয়ে আসে তাহলে ঠিকই একদিন দেখা হবে। তুই তো অন্তর্যামী, তোর কথা সব সত্যিই হয়ে যায়। ধর, কি যে বলিস। ভাই, কারা আপনারা? কেন মামনি, চিনতে পারছো না? তোমার বাপ আমাকে ভালো করে চেনে, বুঝলে? দেখুন, আমি আপনাকে চিনি না, তাই আমার রাস্তা ছাড়ুন। ছাড়বো ছাড়বো, এত তাড়া কিসের? আজ তোমার বাপের হিসেবটা তোমার কাছ থেকে নেব। মানে, আমার আব্বু কি করেছে? তোমার বাপের ভাটায় আমি অনেকদিন ম্যানেজার ছিলাম। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। ওট ওট, শোন, দ্বিতীয়বার যেন ভুল না করিস, সেই জন্য আমি দ্বিতীয়বার সুযোগ দিই না। আমার যত টাকা লুকিয়েছিস এক্ষুনি দিয়ে দে, আমি তোকে কিচ্ছু বলবো না। আর তোকে ম্যানেজারের পদ থেকে বাদ দিলাম, আর কোনোদিন যেন তোকে আমার ভাটার আশেপাশে না দেখি। ভাই, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ ভাই। চুপ কর, চলে সেখান থেকে।
বুঝেছি। শোন, আমি যদি আব্বুকে বলি তুই আমার রাস্তায় গিয়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিস, তোর অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝেছিস? ও তাই নাকি সোনা, ডাকো তোমার বাপকে। কাছে আসবি না বলছি। ওই কেবে তুই? যে রাস্তায় মেয়েদেরকে একা পেয়ে বিরক্ত করে সে হচ্ছে ভক্ষক, আর যে নিজের জীবন বাজি রেখে একটা মেয়ের ইজ্জত বাঁচায় সে হচ্ছে রক্ষক। আমি রক্ষক। ভালোই ভালোই কেটে পড়, না হলে আগে তোকে দেখবো তারপরে ওকে। এখন আমারও অত সময় নেই, ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি, বাড়িতে ভালো করে দেখে নিস। ওই মার ওকে, মেরে এখানে পুঁতে দে। এ পালা। সত্যি আপনি একজন রক্ষক। আমি যখনই বিপদে পড়েছি আপনি এসে হাজির হয়েছেন। সত্যি করে বলবেন, আপনি আমাকে ফলো করছেন না তো? না না, কি বলছেন? কাউকে রক্ষা করা কি ভুল? অত কিছু জানি না, আগে আপনার নামটা বলুন তো। আরে তাই তো, এখন তো আমার নামটাই বলা হয়নি। আমার নাম সেলিম। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। আপনার থেকেও কি সুন্দর? কি ব্যাপার? কিছু না। কিরে মা, এখনো ঘুমাসনি যে? রাত তো অনেক হলো। মা, ঘুম আসছে না। হয় হয়, নতুন নতুন প্রেমে পড়লে ওই রকমই হয়। কিন্তু ছেলেটার নাম যেন কি বলছিলি? মা, সেলিম। আরেকদিন ডাক আমাদের বাড়ি সেলিমকে, তোর আব্বুর সাথে পরিচয় করে দেব। না না, আব্বুকে এখন বলা যাবে না, নইলে ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমি থাকতে তুই টেনশন করছিস কেন? আমি সব সেট করে দেব। সত্যি বলছো মা? মা, কই গো হাসির মা? কি যেন বলবো বলছিলে, তাড়াতাড়ি বলো, আমি আবার বেরোবো। কি হলো বলো? ও না, মানে হাসি একটা ছেলেকে ভালোবাসে, ও আমাকে বলতে বারণ করেছে, তাও আমি তোমাকে বললাম। কিন্তু ছেলেটা খুব ভালো। হাসি কই? ও তো ঘরে আছে। ডাকো। হ্যাঁ, হাসি হাসি। কি হলো? তোর মা যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ আব্বু। এই দেখো, এতে ভয় করা কি আছে? তোর ভালো মন্দ তুই বুঝতে শিখেছিস, তাহলে আমার কিছু বলার নেই। কালকে ছেলেটাকে আমার সাথে দেখা করতে বল, আমি কথা বলে নেব। আব্বু, সত্যি? হ্যাঁ। দেখলি তো হাসি, আমি বললাম না তোর আব্বু এতে না করবে না।
চাদর নিয়েছে, আসবে না মানে? ঠিক আছে, আমি বুঝি বলছি, আপনি হিসাবটা দেখেন। স্যার আসবো? এসো এসো, বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, কি খাবে বলো? কিছু লাগবে না, একটু পানি হলেই হবে। আরে লজ্জা করছো কেন? হবু শ্বশুরের কাছে এসেছো, না খেলে হয়? এই যা, চা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা, তুমি এখন কি কাজ করো? তেমন কিছু করি না, চাকরির জন্য চেষ্টা চলছে। আর আমি একজন স্ক্রিপ্ট রাইটার। বুঝলাম, চাকরি তো তোমার হয়নি, তাই স্ক্রিপ্ট রাইটিং করে মাসে কত টাকা ইনকাম করো? বলতে গেলে আমার লেখা স্ক্রিপ্ট এখনো কেউ নেয়নি, তবে একদিন ঠিকই নেবে। কিছু ডিরেক্টরের সঙ্গে কথা চলছে। তার মানে তুমি মাসে 1 টাকাও ইনকাম করো না? না। ঠিক আছে, চলে যাও এখান থেকে। মানে? তুই জানিস তুই কার সাথে বসে কথা বলছিস? টনি খান, একজন সফল বিজনেসম্যান। আর তুই তার মেয়েকে বিয়ে করবি? আবার 1 টাকাও রোজগার নেই। তুই ভাবলি কি করে তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব? কিন্তু কোনো কিন্তু না, চল ফুট এখান থেকে। আর কোনোদিন যেন আমার মেয়ের সঙ্গে তোকে মিশতে না দেখি। 1 সপ্তাহের মধ্যে আমি আমার মেয়ের বিয়ে দেব। চলো আমরা কোথাও পালিয়ে যাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোথায় যাব? কোথাও গিয়ে শান্তি পাবো না। আসলে সমস্যা আমি না, সমস্যা হচ্ছে আমি বেকারত্ব। তুমি তো অন্য কোনো কাজও ট্রাই করতে পারো। কি করে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কলকাতার একটা বড় ডিরেক্টরের ফোন এসেছিল, দেখা যাক আমার লেখা গল্প তাদের পছন্দ হয় কি। নামো। তুমি ভিতরে যাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি। হাসি, কতদিন পরে দেখা, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি আমার নতুন জীবন নিয়ে। কই আমাদের সেলিমদুল্লা ভাই কই? সুরাইয়া, খবরদার তুই ওর নাম মুখে আনবি না। ওই দেখ, ওটা আমার বর, ওর নাম সোহেল। আমরা দুজনে সুখেই আছি। তাহলে তোর সাথে সেলিমের বিয়ে হয়নি? না, ও একটা মিথ্যাবাদী, ও কথা দিয়ে কথা রাখেনি। হাসি, তুই কাকে কি বলছিস? তুই জানিস এত কিছু হয়ে গেছে আর আমি জানি না? আসলে সব দোষ আমার। তুই কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, যেদিন তোর বিয়ে, তোরা একটু বাইরে যা। ঠিক আছে, এই চল রে। হ্যালো। সেলিম, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি টেনশন করো না, আর একটু অপেক্ষা করো, আমি আসছি। আর শোনো, আমার লেখা গল্প ওদের পছন্দ হয়েছে, আমাকে 1 কোটি টাকা অফার করেছে। আমি এক্ষুনি আসছি।
এসো প্লিজ। এই কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। এই পাগল হয়ে গেছো তুমি? কি হয়েছে আমাকে বলো। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সন্তান এখন আমার পেটে। সে আমাকে বিয়ে করবে না বলে বিদেশে চলে যাচ্ছে। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই। তোমাকে মরতে হবে না, চলো আমার সঙ্গে। 1 ঘন্টার মধ্যে ওর সঙ্গে তোমার বিয়ে হবে, চলো। ছোটন, আমি আসছি। সাবধানে যাস। হুম। সাগর, এই ছেলেটা? হ্যাঁ, দুনিয়ায় এত ভালো ভালো ছেলে থাকতে একটা গুন্ডাকে ভালোবাসতে গেলে? মিষ্টি মিষ্টি কথা বলে ও আমাকে ফাঁসিয়েছে। কিরে তুই এখানে? মরার পাখনা গজিয়েছে নাকি? মরার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস? দেখ, এখানে আমি ঝামেলা করতে আসিনি, তোর ভাইয়ের সঙ্গে এই মেয়েটার বিয়ে দিতে এসেছি। কি? এই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে? চল ফট। এই, আমার মাথা গরম করাস না, হাতে সময় খুব কম। ভালোই ভালো বলছি, তোর ভাইয়ের সঙ্গে এই মেয়েটার বিয়ে দিয়ে দে। এ শালা বলে কি? ওই দাঁড়িয়ে কি দেখছিস? ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দে। ওই ওই এদিকে আয়। না ভাই, তুমি এমনটা করো না। আমি ওকেই বিয়ে করব, আমি এক্ষুনি বিয়ে করব। তুমি আমাকে মেরো না। সাগর, তুই এসব কি বলছিস? তুই চুপ কর, তোর কথা শুনেই তো আজকে আমার এই অবস্থা। চলো ভাই। চলো। আর হ্যাঁ, তুই শুধরে যা। চলো। নাও বাপ, এখানে সই করো। নাও মা, তুমি এখানে সই করো।
তুমি আসলে না, তুই এসব কি বলছিস? আজ ওর জন্য আমরা এক হতে পেরেছি, এই বাচ্চাটাকে পরিচয় দিতে পেরেছি। তুই যাই বল, সেলিম ভাই অনেক ভালো রে, ওর মতো মানুষ হয় না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার জন্য তোরা এক হতে পারলি না। না রে, আমার কপালটাই খারাপ। কি হলো? রাস্তায় কতক্ষণ কথা বলবে? ভিতরে চলো। হ্যাঁ চল সুরাইয়া ভিতরে। না, আজ আর যাবো না, পরে একদিন আসবো। চলো। সুরাইয়া চলো। আরে টনি স্যার যে, এ কি তুমি? যা বাবা, তুই থেকে একদম তুমি। মানে? মানেটা খুব সহজ স্যার। মানুষ আজকাল মানুষকে সম্মান করে না, সম্মান করে তার টাকাকে, তার পজিশনকে। আজ আমার পজিশন ভালো বলে আপনি আমাকে রেসপেক্ট করছেন, কিন্তু সেদিন রেসপেক্ট করেননি, কারণ সেদিন আমার অবস্থা খারাপ ছিল। তোমার সাথে আমার কথা বলার মুড নেই। এই চলো। মুড নেই নাকি মুখ নেই স্যার? সেদিন আপনাকে হাত জোর করে বলেছিলাম আপনার মেয়ের কোনো কিছু কমতি হতে দেব না, কিন্তু আপনি কোনো কথাই শোনেননি। আপনি আমাকে টাকার সাথে তুলনা করেছিলেন, কিন্তু আজকে আমার প্রচুর টাকা। এখন পারবেন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবেন না স্যার, পারবেন না। হাসি, এতে তোমার কোনো দোষ নেই, আর তোমার আব্বুকে আমি দোষ দিচ্ছি না, কারণ কোনো পিতাই চাইবে না তার মেয়ের বিয়ে একটা বেকার ছেলের সঙ্গে হোক, আর তোমার আব্বু সেটা চাইনি। জানো হাসি, তোমার আর আমার ভালোবাসার একটা গল্প রয়ে গেল। গল্পের নাম না পাওয়া ভালোবাসা, যেখানে আমি শুধু কষ্ট পেলাম আর সবাই সুখ। এই ক্ষণস্থায়ী জীবনে হয়তো আমাদের সম্পর্কের কথা মৃত্যুর আগে পর্যন্ত ভাবাবে। এনিবে একটা কথা মনে রাখবেন, জীবনে প্রত্যেক মানুষকে একটা সুযোগ পাওয়ার দরকার। ভালো থাকবেন সবাই। চলো।